চাঁদের আলোতে ভেসে আসছিল কুয়াশার মতো এক অদ্ভুত নীরবতা। সবার মুখে মুখে একটা গল্প, রাত 12টার পর পুরনো বনটার দিকে কেউ গেলে নাকি আর ফিরে আসে না। ছোটবেলায় এসব শুনে হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু কলেজে ওঠার পর বন্ধুরা মিলে ঠিক করলাম যাচ্ছি সেই বনেই। পরীক্ষার পরের ছুটিতে রাত 10টার সময় বেরিয়ে পড়লাম আমরা চারজন, আমি, রাফি, তামিম, শাওন আর মিলি। গিয়ে পৌঁছলাম বনটার প্রান্তে। হালকা বাতাস, পাখির ডাক আর এক অজানা শীতলতা আমাদের ঘিরে ধরল। মিলি একটু ঘাবড়ে গিয়ে বলল, ফিরি রাফি, ভালো লাগছে না কি? আমরা অবশ্য ঠাট্টা করে বললাম, ভূত এসে ধরলে সেলফি তুলবো। বনের ভেতর ঢোকার আধা ঘন্টা পর হঠাৎ মিলি বলল, তোমরা শুনছ? কেউ ডাকছে কি? আমরা চুপ করে কান পাতলাম। দূর থেকে ভেসে আসছে মেয়েলি গলা, রাফি, রাফি উ। আমার গা কাটা দিয়ে উঠল। কেউই তো জানে না আমরা এখানে। আর কেউ যদি জানেও, আমার নাম চেনে কিভাবে? তামিম বলল, চলো ফিরে যাই, এটা মজা করার জায়গা না। গিয়ে ফিরতে গিয়েই দেখলাম আমরা যেদিক দিয়ে এসেছি সেই পথটাই যেন হারিয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখি গাছগুলোও যেন এক একটা ছায়ামূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। বাতাস হঠাৎ থেমে গেছে। মিলি আমার হাত শক্ত করে ধরে আছে। হঠাৎ শাওন বলে উঠল, দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে। গি সবাই তাকিয়ে দেখি একটা সাদা কাপড় পরা মেয়ে, চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা দৌড় দিলাম। বনটা যেন ঘূর্ণায়মান, বারবার একই গাছ, একই বাঁক। মনে হলো আমরা এক অদ্ভুত গোলকধাঁধার মধ্যে পড়েছি। হঠাৎ মিলি পড়ে গেল। আমি পিছনে ফিরেই দেখতে পেলাম সেই সাদা কাপড়ের মেয়েটা ওর গায়ে হাত রাখছে। তারপর মিলির চিৎকার। আমরা যখন আবার ফিরে তাকালাম, মিলি নেই। শুধু একটা সাদা ওড়না পড়ে আছে মাটিতে। আমরা তিনজন দিশেহারা হয়ে ছুটলাম যতদূর সম্ভব। আচমকাই বন শেষ হয়ে গেল, আর আমরা পড়ে গেলাম রাস্তার পাশে। সূর্য উঠছে, আশেপাশে লোকজন। আমরা জানতাম না কিভাবে বেরিয়ে এলাম। মিলি আর কখনোই ফিরল না। পুলিশ, লোকজন সবাই খুঁজেছে, কোনো চিহ্ন নেই। কিন্তু আজও যখন রাত গভীর হয়, তখন মিলির মা বলে শুনতে পান মেয়ের গলা, মা, আমি ফিরতে চাই। আর আমরা আর কোনোদিন সেই বনের কাছেও যাই না।